আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না, কাদের সিদ্দিকী। যারা নাশকতা করবে রাজনীতিতে ঠাঁই হবে না, আজম খান। দাবি আদায়ে ৩ উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ল জনতা। যুবদল নেতার হামলায় আহত ৩ পুলিশ। এবার বিস্তারিত। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙ্গা মানায় না, তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই। এটা তো একতরফা নাকি দুই তরফা বলা যায়। সরকার একতরফাভাবে কাজ করে চলছে। শুক্রবার ১৪ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি পারিবারিক কবরস্থানের মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ভালো থাকুক, খারাপ থাকুক, তবে তাদের প্রচুর মানুষ রয়েছে, কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই সব মানুষের অংশগ্রহণের, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্ব সহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছামতো কোনো ফল প্রকাশ করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ঠাঁই হবে না। লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরির পায় তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। তিনি বলেন, এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চাই। শুক্রবার ১৪ নভেম্বর বেলা 11:30টায় সখীপুর উপজেলায় আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত এক অটোচালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এবং প্রশাসন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ, জাপা ও ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকীও নির্বাচনে আসবে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত। কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে তাতে নির্বাচনের প্রভাব পড়বে না, বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। ভোলা বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের গাড়ি অবরোধ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার ১৪ নভেম্বর বিকাল ৫:১৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় জনতা প্রায় ৫ মিনিট তাদের গাড়ি অবরোধ করে রাখেন। পরে জেলা বিএনপি সভাপতি সহ বিএনপি নেতারা এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন। এর আগে বিকাল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জেলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ওই ৩ উপদেষ্টা। এ সময় অনুষ্ঠানে উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম কাছে ভোলা বরিশাল সেতুর বিষয়ে আশানুরূপ কোনো বক্তব্য না পাওয়ায় প্রথমে সেখানে বিক্ষোভ করেন। তারপর ৩ উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে দাবি আদায়ের চেষ্টা করেন। ফেনীর পরশুরামে একটি মামলার অভিযোগ তদন্ত করতে গিয়ে যুবদল নেতা রাজীব মজুমদারের হামলায় শিকার হয়েছেন এক উপপরিদর্শক সহ এসআই ৩ পুলিশ সদস্য। শুক্রবার ১৪ নভেম্বর দুপুরে পরশুরাম পৌর এলাকায় দক্ষিণ কুলাপাড়ার গুনাগাজী মজুমদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পরশুরাম মডেল থানা পুলিশের উপপরিদর্শক এসআই মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম ও রুহুল আমিন। সুপ্রিয় দর্শক, সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।